নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্ম জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সোমবার ভগবান শিবের দিন বলে মানা হয়েছে। জ্যোতিষ বিজ্ঞানে বলা হয়েছে যে সোমবার দিন ভগবান শিবের পূজা করলে সব মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তাই সোমবার দিন সূর্য ওঠার আগে উঠে নিত্যকর্ম সেরে নিয়ে চান স্নান করে শিব মন্দির যেতে হবে, না হলে বাড়িতে ভগবান শিবের পূজা পাঠ করতে হবে। ভগবান শিবকে দুধ, গঙ্গা জল, বেলপত্র, পুষ্প অর্পণ করতে হবে। ভগবান শিবকে সাদা চন্দন অর্পণ করতে হবে। সেই চন্দন আপনাকেও তিলক নিতে হবে। এইভাবে ভগবান শিবের পূজা করতে হবে। ভগবান শিবকে বেসনের লাড্ডুর ভোগ লাগাতে হবে। এইভাবেই ভগবান শিবের আরাধনা করে পূজা পাঠ করলেই ধীরে ধীরে সব বাধা দূরে যাবে, সুখ শান্তি বাড়িতে আসবে, আপনার মঙ্গল হবে। মঙ্গলবার ভগবান হনুমানের দিন বলে মানা হয়েছে। তাই সকাল সকাল উঠে নিত্যকর্ম সেরে নিয়ে চান স্নান করে ভগবান হনুমানের পূজা করতে হবে। ভগবান হনুমানের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ভগবান হনুমান চল্লিশা পাঠ করতে হবে। গুড় ছোলার ভোগ লাগাতে হবে। ভগবান হনুমানকে সিঁদুর অর্পণ করতে হবে। হনুমানের পায়ের সিঁদুর নিয়ে তিলক করতে হবে। এইভাবেই নিত্য পূজা সম্পূর্ণ করতে হবে। তাহলেই আপনাদের ধীরে ধীরে জীবনের বাধা দূরে চলে যাবে। বুধবার ভগবান গণেশ ও মা দুর্গার দিন বলে মানা হয়েছে। তাই এই দিন সকাল সকাল উঠে নিত্যকর্ম সেরে নিয়ে চান স্নান করে ভগবান গণেশের সামনে, মা দুর্গার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ভগবান গণেশের ওং শ্রী গণেশায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে হবে। মা দুর্গার চল্লিশা পাঠ করতে হবে। ভগবান গণেশকে মোদক না হলে বেসনের লাড্ডুর ভোগ লাগাতে হবে। মা দুর্গাকে ফলের ভোগ লাগাতে হবে। এইভাবেই বুধবারের পূজা সম্পূর্ণ করতে হবে। ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করতে হবে। সিঁদুরে তিলক নিতে হবে। মা দুর্গাকে কুমকুম অর্পণ করতে হবে। এইভাবেই ভগবান গণেশকে, মা দুর্গাকে খুশি করতে হবে। তাহলেই আপনাদের পরিবার, আপনাদের জীবন সুখী হবে, ধন্য হবে। বৃহস্পতিবার অথব গুরুবার ভগবান বিষ্ণু নারায়ণকে খুশি করতে গেলে নিত্যকর্ম সেরে নিয়ে স্নান করার বালতিতে হলুদ নিয়ে চান স্নান করতে হবে। তারপর ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হবে। ভগবান বিষ্ণুকে চন্দনের তিলক লাগাতে হবে। নিজেকেও চন্দন তিলক করতে হবে, না হলে হলুদের তিলক লাগাতে হবে। সেই তিলক নিজেকেও লাগাতে হবে। এইভাবেই ধীরে ধীরে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। ভগবান বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ, না হলে গুড় ছোলা কলাইয়ের বিবলি ভোগ লাগাতে হবে। তারপর জল নিয়ে কলা গাছে অর্পণ করতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে করতে কলা গাছে জল অর্পণ করতে হবে। বৃহস্পতিবারের পূজা সম্পূর্ণ তবেই শেষ হবে। শুক্রবার মা লক্ষ্মীর দিন বলে মানা হয়েছে। তাই এই দিনটিকে সফল করতে সকাল সকাল উঠে নিত্যকর্ম সেরে নিয়ে চান স্নান করে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তারপর মা লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করতে হবে। ওং শ্রী শ্রীয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। মা লক্ষ্মীকে মিশ্রির না হলে মিষ্টির ভোগ লাগাতে হবে।
তারপর আরতি করতে হবে। আরতি সম্পূর্ণ হলে লাল চন্দনের তিলক নিতে হবে, না হলে সিঁদুরের তিলক নিতে হবে। আরও পারেন শুক্রবার দিন ছোট বাচ্চাদের, ছোট কন্যাদের চকলেট খাওয়াতে পারেন, মিষ্টি খাওয়াতে পারেন। তাহলেই মা লক্ষ্মী খুশি হয়ে আপনাকে ধন সম্পত্তিতে ভরিয়ে দেবে। শনিবার ভগবান শনিদেবের দিন বলে মানা হয়েছে, তাই এই দিনে সকাল সকাল উঠে নিত্যকর্ম সেরে নিয়ে চান স্নান করে ভগবান শনিদেবের মন্দির যেতে হবে। সরষের তেল নিয়ে যেয়ে ভগবান শনিদেবকে অর্পণ করতে হবে। ভগবান শনিদেবের আরাধনা করতে হবে। কোনো গরিবকে বস্ত্র দান করতে হবে কালো, না হলে কালো তিল দান করতে হবে। এইভাবেই শনিবারের দিন সম্পূর্ণ করতে হবে। শনিবার দিন নিজেকে লাল চন্দনের তিলক নিতে হবে, শনিদেব এতে খুশি হয়। এই মন্ত্রটি 108 বার জপ করে শনিদেবকে খুশি করতে পারেন। ধীরে ধীরে শনিদেব খুশি হয়ে শনি দোষ থেকে আপনাকে দূরে রাখবে। রবিবার ভগবান সূর্যদেবের দিন বলে মানা হয়েছে, তাই এই দিনে সূর্যদেবকে খুশি করতে গেলে সূর্য ওঠার আগে নিত্যকর্ম সেরে নিয়ে চান স্নান করতে হবে। তারপর তামার ঘট নিতে হবে। তামার ঘটে জল ভরে লাল চন্দন, গুড়, কুমকুম, লাল ফুল ভগবান সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে হবে। ভগবান সূর্যদেবকে গুড়ের ভোগ লাগাতে হবে। লাল চন্দনের তিলক আপনাকে নিতে হবে। আর জল অর্পণ করার সময় ওং জ্ঞানী সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। এইভাবেই করলে সূর্যদেব খুশি হবে। ধীরে ধীরে আপনার ধন সম্পত্তি বাড়বে, আপনি খুশিতে থাকবেন, আপনার পরিবার খুশিতে থাকবে। এইভাবেই আপনাকে 7 দিনের পূজা পাঠ সম্পূর্ণ করতে হবে।